অ্যাসপাইরেটর সাউন্ডস, কোনো সাউন্ডস বা ওয়ার্ডকে হালকা এইচ সাউন্ড দিয়ে উচ্চারণ করা। ইংরেজিতে 3টি লেটার আছে যেটাকে আমরা অ্যাসপাইরেশন হিসেবে উচ্চারণ করে থাকি। সেগুলো হলো যে ফ, থ, খ। আমরা বাংলাদেশিরা সাধারণত এই 3টি সাউন্ডসকে প, চ, ক এর মতো উচ্চারণ করি। তো নেটিভ স্পিকাররা এই 3টি সাউন্ডসকে ফ, থ, খ এভাবে উচ্চারণ করে থাকে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, আমরা যখন এই ফ, থ, খ শিখি তখন সব ক্ষেত্রে আমরা ফ, থ, খ উচ্চারণ করতে যাই। তো মাথায় রাখতে হবে সব জায়গায় না, যখন কোনো ওয়ার্ড ফ, থ, খ দিয়ে শুরু হবে তখনই শুধুমাত্র আমরা অ্যাসপাইরেশন করব, অর্থাৎ ফ, থ, খ। অন্যথায় আমরা সাধারণত প, চ, কর মতোই উচ্চারণ করব। তো আমরা এবার আসছি, যখন এটাকে আমরা অ্যাসপাইরেশন হিসাবে উচ্চারণ করব অর্থাৎ ফ, থ, খ, তখন আমরা কীভাবে উচ্চারণ করব। যেমন কোনো শব্দ যদি শুরু হয় ফ, তাহলে যেমন ফ্যান, ফ্যানসল, ফ্যান, ফ্যানসল, ফ্যান, ফ্যানসল। যদি ঠ, ঠি দিয়ে শুরু হয়, যেমন টাইম, টেবল, টাইম, টেবল। কোনো শব্দ যখন সি, খেই এবং কিউ, আবারও বলছি সি, খেই, কিউ, এই 3টি সাউন্ডস দিয়ে শুরু হবে, তখন সাধারণত আমরা সেখানে উচ্চারণ করব খ। যেমন ক্যান, ক্যান, কি, কি, কুইক, কুইক। এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে 3টা সাউন্ডসকে আমরা এভাবে, যেমন প, Polly puts purple paint in the pot. Polly puts purple paint in the pot. 2. Two twin teenagers talk together. Two twin teenagers talk together. Call. Can you can a can as can a can a can. Can you can a can as can a can a can. এভাবে আমরা টান টুইস্টার দিয়েও বারবার প্র্যাকটিস করব।